না, তাই দুর্যোধন লোহার শিকল দিয়ে কৃষ্ণকে বাঁধার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। বহু বহু গোপী কৃষ্ণকে বাঁধার চেষ্টা করেছিলেন, পারেননি। তো এই লীলা নিয়ে আমার অনেক ভিডিও বেরিয়েছে, প্রায় কমপক্ষে 12টা ভিডিও পাবেন। এই জন্য আজকে আমি এই লীলাটা সংক্ষেপে বলব, আর কৃষ্ণের অন্য লীলা আমরা একটু শ্রবণ করব। কারণ প্রতিদিন একই লীলা, ভগবানের লীলা কখনোই পুরনো হয় না, নিত্য নূতন। জানা কথা শুনতে আরো ভালো লাগে। ভগবানের লীলা তো নিত্য নূতন। তবু যেহেতু 10-12টা ভিডিও বেরিয়ে গেছে, এই জন্য আমি দামোদর লীলাটা সংক্ষেপে বলবো। পরে দামোদর অষ্টকম কীর্তন হবে। কীর্তনের শেষে আপনারা দামোদরকে প্রদীপ দেখাবেন। এই মাসে দামোদরকে প্রদীপ দেখালে 1000 গুণ বেশি ফল হয়। যা বাঞ্ছা করবেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে ভীষ্ম পঞ্চক। দামোদর মাসের শেষ 5 দিনকে বলে ভীষ্ম পঞ্চক। তো ভীষ্ম পঞ্চকেও আপনি বলা হচ্ছে যারা দামোদর মাস পালন করতে পারেননি, তারাও যদি 5 দিন, আগামীকাল থেকে শুরু হচ্ছে, 5 দিন ভীষ্ম পঞ্চক পালন করেন, পুরো দামোদর মাসের ফল পাবেন। ভগবান কত রকমের ফ্যাসিলিটি দিয়েছেন, ডিসকাউন্ট দিয়েছেন, আমরা শুধু ইউজ করি না। ভগবান ডিসকাউন্ট দিচ্ছেন, আমরা সুযোগটা নিচ্ছি না। কিন্তু সুযোগ দিয়ে রেখেছেন, ঠিক আছে, তুমি দামোদর মাস পালন করতে পারোনি, তুমি অন্তত ভীষ্ম পঞ্চকটা পালন করো। আবার ভীষ্ম পঞ্চকও ভগবান বলছেন এইভাবে পালন করতে পারবে না, এইভাবে করো। এইভাবে পালন করতে পারবে না, এইভাবে করো। করে 3টা বোধহয় আছে, 3টা উপায় আছে ভীষ্ম পঞ্চক পালন করার জন্য। একটা উপায় যেমন শুধু হবিষ্যান্ন কিন্তু খুব টেস্টি না? আমার তো ওই ছানার তরকারির থেকেও হবিষ্যান্ন বেশি ভালো লাগে। সত্যি কথা। হ্যাঁ, হবিষ্যান্ন একটু মুগ ডাল দিয়ে, একটু আতপন্ন দিয়ে, সঙ্গে আবার ঘি, আবার গোলমরিচ ইত্যাদি খেতেই ভালো লাগে। যারা সবসময় রিচ খাবার খায় না, তাদের কাছে হবিষ্যান্ন হচ্ছে অমৃত। বুঝেছেন? ওই রিচ খাবার খেতে খেতে আমাদের একটা অরুচি আসে, তখন মাঝে মধ্যে একটু এসব খেতে ইচ্ছা করে, তাই না? তো আগামীকাল তো একাদশী, হবিষ্যান্ন খাওয়া যাবে না। আগামীকাল ফলমূল, তারপরের দিন থেকে আপনি ইচ্ছা করলে হবিষ্যান্ন খেয়ে করতে পারেন, ইচ্ছা করলে ফলমূল খেয়ে করতে পারেন। যদি বলেন আমার বাড়িতে ঝামেলা, আমাদের মন্দিরে বোধহয় 1500 টাকা দিলে 4 দিন আপনাকে দুবেলা, তাই তো না, দুবেলা প্রসাদ দেওয়া হবে, এই ফলমূল ভীষ্ম পঞ্চকের প্রসাদ। এই যে আমাদের কিচেন ইনচার্জ এখানে বসে আছেন। তো যাই হোক, আপনারা যোগাযোগ করলে ব্যবস্থা হবে। তো আমরা যেহেতু দামোদর কথা আমরা শুনবো শেষের দিকে, তো এখন আমরা শুনবো, আমরা গতকাল শুনেছিলাম সুভদ্রার সঙ্গে কৃষ্ণের লীলা। আপনি ছিলেন না গতকাল? আচ্ছা, তো গতকাল সুভদ্রার সঙ্গে কৃষ্ণের লীলা আমরা শুনেছিলাম। আজকে শুনবো রুক্মিণী হরণ। সুভদ্রা হচ্ছেন, সুভদ্রা নয়, সত্যভামা হচ্ছেন কৃষ্ণের দ্বিতীয় পত্নী, আর রুক্মিণী হচ্ছেন কৃষ্ণের প্রথম পত্নী, পাটরানী। মানে কৃষ্ণ তো 16,108 জন রানী ছিল, তার মধ্যে যে প্রধান মহিষী তিনি হচ্ছেন রুক্মিণী। এবার রুক্মিণীর জীবন কাহিনী, রুক্মিণীর লীলা আমরা শ্রবণ করব। আমাদের সনাতন ধর্মের একটা সুবিধা হচ্ছে, ভগবান সাকার, তার রূপ আছে, তিনি লীলা করেন, রামায়ণ লীলা, মহাভারত লীলা, বিভিন্ন লীলা করেন। তা আমাদের শোনার বিষয়ের কোনো অভাব নেই, আমরা মাসের পর মাস শুনতে পারি। ভাগবতী কৃষ্ণের কত লীলা, বামন লীলা, বরাহ লীলা, যেমন দামোদর লীলা, এগুলো ভাগবতী আছে। তো ভাগবতী একটা লীলা আছে, রুক্মিণী হরণ লীলা। তো রুক্মিণী ছিলেন বিদর্ভ রাজের কন্যা, তাই তার আরেকটি নাম হচ্ছে বৈদর্ভী, যেহেতু বিদর্ভ রাজের কন্যা।
এবং রুক্মিণীর বাবা ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। আজ থেকে 5550 বছর আগে কৃষ্ণ পৃথিবীতে ছিলেন। তখন সারা পৃথিবীতে মানুষ তো ছিল অনেক, অসুরও ছিল অনেক। তার মধ্যে প্রভুপাদ এক জায়গায় বলেছেন, সারা পৃথিবীতে মাত্র 200 লোক কৃষ্ণকে ভগবান বলে চিনতে পেরেছিল। সারা পৃথিবীতে নিশ্চয়ই কোটি কোটি লোক তখনও ছিল। হ্যাঁ, তো মাত্র 200 লোক। এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধেই দেখুন না, 18 অক্ষহীনী সেনা, 1 অক্ষহীনী মানে 65 লক্ষ। সারা পৃথিবীর সৈন্যরা এসেছিল, রাশিয়া থেকে সৈন্যরা এসেছিল, আমেরিকা থেকে সৈন্যরা এসেছিল। না, এগুলি গল্প নয়, সত্যি কথা। হ্যাঁ, যেমন শৈল্য ছিল ইটালির রাজা। হ্যাঁ, শৈল্য। মাদ্রি ছিল ইটালির মাদ্রিক বলে একটা, যেখান থেকে সোনিয়া গান্ধীর জন্মস্থানের নাম কি? মাদ্রিকের রাজকন্যা হচ্ছে মাদ্রি, কুন্তি আর মাদ্রি। ওই মাদ্রি হচ্ছে মাদ্রিকের রাজকন্যা, মানে ইটালির রাজকন্যা, বুঝেছেন? তো এগুলি আছে, প্রভুপাদ সব বলে দিয়েছেন। হ্যাঁ, শৈল্য তিনি ইটালি থেকে এসেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে। সারা পৃথিবীর রাজারা কুরুক্ষেত্রে যুদ্ধ করতে এসেছিলেন, কথাটা বলেছেন। তো এইভাবে ভগবানের অনেক লীলা আছে। এই লীলাগুলি আমরা যদি শ্রবণ করি, যারা মনে করে ভগবান নিরাকার, নিরাকারের কোনো লীলা নাই, সাকারের লীলা আছে। তাই মহাভারত আপনি যেমন যখন কি নাম ওনার, যে মহাভারত চালু করেছিলেন, না চোপড়া তো, চোপড়া মহাভারত। আর রামায়ণ করেছিলেন না রামানন্দ সাগর। তখন যে কত জনপ্রিয় হয়েছিল। এমনিতে তখন টেলিভিশন প্রথম বাজারে এসেছিল, আমরা দেখতাম একটা পাড়াতে হয়তো একটা বাড়িতে টেলিভিশন, পাড়ার সব লোক ওই বাড়িতে চলে যেত রামায়ণের সময়, মহাভারতের সময়। এমনকি মুসলমানরা পর্যন্ত তখন রামায়ণ দেখত। হ্যাঁ, এবং কারেন্ট চলে গেলে তারা কারেন্ট অফিসে নালিশ জানাতো যে রামায়ণ চলাকালে কারেন্ট কেন চলে যায়, কারেন্ট যেন রামায়ণ চলাকালে যেন কারেন্ট না যায়। ভগবানের লীলা এমনই অমৃতময়, এমনই আনন্দময়। ভগবান নিজেই আনন্দময়, ভাষাত ভগবান হচ্ছেন আনন্দময়, তার লীলাগুলিও আনন্দময়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা মায়াবাদী, নিরাকারবাদী, তারা বলে ভগবান নিরাকার। এবং তারা যখন পাঠ করে, মায়াবাদীরা, ভগবান নিরাকার, ভগবান এরকম নয়, ভগবান এরকম নয়, ভগবান এরকম নয়, আর তুমি কত ঘন্টা বলবে ভগবান কীরকম নয়, সেটা তুমি কত ঘন্টা বলবে? আমাদের সেরকম নয়। আমরা যদি রামায়ণের উপর আলোচনা করি, মাসের পর মাস আলোচনা করা যায়। আমরা যদি মহাভারতের উপর আলোচনা করি, মাসের পর মাস আলোচনা করা যায়। কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, নরসিংহ পুরাণ, প্রতিটি পুরাণ মহাভারতের মতো সাইজ, প্রতিটি পুরাণ মহাভারতের মতো সাইজ। তার মানে আমাদের আলোচনার বিষয়ের অভাব নাই। আর যারা বলে ভগবান শূন্য, ভগবান নিরাকার, একটা লোক বক্তৃতা দিয়েছিল শূন্যের উপর। 1 ঘন্টা বক্তৃতা দেওয়ার পর সে হাঁফিয়ে উঠেছে। কী বল, শূন্যের উপর আর কী বলবে, তাই না? তো যারা নিরাকার বলে ভগবান নিরাকার, তারাও কিছুক্ষণ আলোচনা করার পর হাঁফিয়ে ওঠে। আরে নিরাকার নিয়ে তুমি কতক্ষণ আলোচনা করবে? তার হাত নাই, পা নাই, চোখ নাই, রূপ নাই, কার্য নাই, লীলা নাই, কতক্ষণ আলোচনা চলে? কিন্তু আমাদের ভগবান অপূর্ব সুন্দর। ভগবানের 6টা লক্ষণ, ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য। যে রাষ্ট্রপতি ফোন করেছে, উনি চলে যাচ্ছেন। আমি বলেছি রাষ্ট্রপতি ফোন করলেও যাবেন না। যাই হোক, ভগবানের কথা এগুলি অপরাধ হয়ে যায় না। ভগবান হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সময় পরীক্ষিত মহারাজ খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে গেছিলেন। 7 দিন 7 রাত্র তিনি খাননি, তিনি দুধ খাননি, জল খাননি। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্র তিনি হরিকথা শ্রবণ করেছিলেন। পরীক্ষিত মহারাজও কিছু খাননি, আর যে বক্তা কে ছিলেন, সুখদেব গোস্বামী, তিনিও কিছু খাননি। 7 দিন 7 রাত্র, এই হচ্ছে হরিকথার স্ট্যান্ডার্ড। তা আমরা তো তার থেকে কোটি মাইল দূরে আছি। তবু আমি অনুরোধ করি যে হরিকথা মনোযোগ দিয়ে শুনুন,
যতটুকু মনোযোগ দেবেন ততটুকু লাভ। তো আমরা শুরুতে যেটা আলোচনা শুরু করেছিলাম যে আমাদের ভগবানের রূপ আছে। ভগবানের কয়টা লক্ষণ? 6টা লক্ষণ। একটা লক্ষণ হচ্ছে ভগবান সবচেয়ে সুন্দর। কেমন সুন্দর? মনে করুন হঠাৎ করে দরজা দিয়ে কৃষ্ণের ঘরে ঢুকলেন, হ্যাঁ, তখন দেখবেন যারা উন্নত ভক্ত না, তারা অজ্ঞান হয়ে পড়ে যাবে। কেন অজ্ঞান হয়ে পড়ে যাবে? তার রূপটা আমরা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। ভগবানের যে রূপ, চেহারা, ও ব্যাখ্যা করে বোঝানো যায় না। হ্যাঁ, যখন যজ্ঞ হয়েছিল, রাজস্ব যজ্ঞ, কে রাজস্ব যজ্ঞ করেছিলেন? যুধিষ্ঠির মহারাজ। তখন সমস্ত পৃথিবীর রাজারা তখন যুধিষ্ঠির মহারাজের ইন্দ্রপ্রস্থে গিয়েছিলেন। তো ইন্দ্রপ্রস্থে খুব ভালো করে প্যান্ডেল সাজানো হয়েছিল, খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কেউ প্যান্ডেলের দিকে তাকায়নি, কেউ মঞ্চের দিকেও তাকায়নি, কোনো দিকেই কেউ তাকায়নি। সবাই কোন দিকে তাকিয়েছিল? হ্যাঁ, কৃষ্ণের দিকে। সবাই কৃষ্ণের দিকে তাকাচ্ছিল এবং তারা কি মন্তব্য করেছিল সেগুলি লেখা আছে, ভাগবতে লেখা আছে। যে একজন বলছিল যে ব্রহ্মা যে সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করতে গিয়ে তার সৃষ্টি শক্তির যত বিদ্যা সব এই ব্যক্তিটাকে বানাতে গিয়ে তার বিদ্যা শেষ হয়ে গেছে। কে কথা বলছে? বিদ্যা শেষ হয়ে গেছে। বোঝা গেল? তাহলে কৃষ্ণ কেমন সুন্দর ছিল একবার ভেবে দেখুন। হ্যাঁ, কৃষ্ণ দর্শন যার জীবন সফল তার। কৃষ্ণ দর্শন করাটাই একটা উৎসব, মহোৎসব। হ্যাঁ, তো আমরা দেখিনি বলে আমরা বেঁচে আছি। হ্যাঁ, দেখলে কিন্তু আমরা পাগল হয়ে যেতাম। আমরা যদি কৃষ্ণকে এক ঝলক দেখতে পেতাম, এক ঝলক, আমরা পাগল হয়ে যেতাম। এত সুন্দর কৃষ্ণের চেহারা। তো কৃষ্ণ তিনি তো প্রথমে বৃন্দাবনে লীলা করেছিলেন। এই যে লীলাটা, যে মা যশোদা যে বেঁধে ফেলেছেন, এই লীলাটা কোথায় হয়েছিল? বৃন্দাবনে। এই লীলাটা হচ্ছে বাৎসল্য রসের লীলা, বাৎসল্য রসের লীলা। আর রুক্মিণী হরণটা কি রসের লীলা? মাধুর্য রস। এটার একটা নাম আছে, কি নাম? মাধুর্য রসের লীলা। হ্যাঁ, একই প্রেম রস, সবটাই প্রেম। এই বাৎসল্য রসটা প্রেম, বাৎসল্য প্রেম। হ্যাঁ, অর্জুনের সঙ্গে যে রসটা ছিল এটা হচ্ছে সখ্য প্রেম, সখ্য প্রেম। হ্যাঁ, আর রুক্মিণীর সঙ্গে যে রসটা এটাকে বলে মাধুর্য প্রেম। সবই প্রেম, কিন্তু এটাকে বলে মাধুর্য লীলা। আর এই দামোদর লীলাটাকে বলে বাৎসল্য লীলা। তো আমরা আজকে বাৎসল্য লীলা আমরা বললাম তো 12টার মতো ভিডিও বেরিয়েছে, যার জন্য আপনারা শুনে নেবেন, আমার ইউটিউব চ্যানেলে শুনে নেবেন। তবে আমরা আজকে একটু মাধুর্য লীলা একটু শুনি, আর লাস্ট শেষের দিকে একটু কৃষ্ণের দামোদর লীলা সংক্ষেপে শুনব। তো কৃষ্ণ তিনি একটু বড় হওয়ার পর মথুরায় এলেন। মথুরায় এসে তিনি কংসকে বধ করলেন। কংসকে বধ করার পর তো রাজ্যটা খালি হয়ে গেল, মানে রাজা নেই, কংস মারা গেছে। কে রাজা হয়েছিলেন? কে বলতে পারে? কংস মারা যাওয়ার পর মথুরার রাজা কে হয়েছিলেন? উগ্রসেন। উগ্রসেন, উগ্রসেন কংসের বাবা, কংসের বাবা উগ্রসেন। হ্যাঁ, কিন্তু দেখুন কৃষ্ণ কংসকে মেরেছেন। কৃষ্ণ বলতে পারতেন আমি কংসকে মেরেছি, তাই এখন থেকে আমি মথুরার রাজা। আমি তো বৃন্দাবনে গুরু চরাতাম, সেখানে রাজমর্যাদা তেমন কিছু ছিল না। এখন আমি কংসকে মেরেছি, এখন আমি মথুরার রাজা। কৃষ্ণ কিন্তু বলেননি। কৃষ্ণ বলছেন যে আমার পরম ভক্ত উগ্রসেন তিনি জেলে আছেন, তাকে আমি জেল থেকে ছাড়িয়ে আনবো, এনে তাকে আমি রাজা বানিয়ে আনবো। তাই করলেন কৃষ্ণ। এটা কৃষ্ণের এই গুণটার নাম কি? কৃষ্ণের 6টা গুণ আছে। এই গুণটার নাম জানেন? কৃষ্ণের এই গুণটা বৈরাগ্য। বৈরাগ্য, তিনি বৈরাগী। তিনি রাজ্য দখল করেছেন কিন্তু নেননি। তিনি কাকে দিলেন? উগ্রসেনকে। আপনি রাজ্য চালান, আপনি ভক্ত, আপনি রাজ্য চালান। কিন্তু কৃষ্ণ নিজে কিন্তু রাজ্যটা গ্রহণ করেন। এরকম অনেক। জরাসন্ধকে বধ করার পর কৃষ্ণ রাজ্যটা কাকে দিয়েছিলেন?
জরাসন্ধকে বধ করার পর কৃষ্ণ রাজ্যটা কাকে দিয়েছিলেন? তার পুত্র সহদেব। তার পুত্রের নাম ছিল সহদেব। এটা বৈরাগ্য। বৈরাগ্য। রামচন্দ্র রাবণকে বধ করার পর রাজ্যটা কাকে দিয়েছিলেন? বিভীষণ। পদে পদে আপনি দেখবেন ভগবান একজন পরম বৈরাগী। কখনো বলেননি যে ঠিক আছে অযোধ্যা থেকে আমাকে তো 14 বছর বনবাসে আমি অযোধ্যা থেকে এসেছি, তো লঙ্কার ঐশ্বর্য আরো বেশি, সোনার লঙ্কা, আমি এখানেই রাজা হয়ে যাই না, আমার পরম ভক্ত আছে বিভীষণ, বিভীষণ রাজা হবে। এই ভগবানের লীলার মধ্যে অনেক কিছু শেখার আছে, যে তিনি একজন পরম বৈরাগী। তো আমরা আজকে শুনব রুক্মিণী হরণ। রুক্মিণী হরণ এটা কি লীলা? মাধুর্য লীলা। তো ভগবানের লীলাগুলি এরকম, আপনি শুনবেন আপনার হৃদয় পবিত্র হবে। যেমন বলা হয় ভগবানের একবার মাথা ব্যথা হয়েছিল, শুনেছেন এই কাহিনী? ওষুধ কি ছিল? গোপীদের চরণধুলি। বলেছিলেন ভক্তের চরণধুলি, কোনো ভক্ত দেয়নি, গোপীরা ইচ্ছা করে দিয়েছিল, নিয়ে যাও। নারদ মুনিকে বলেছিল যত খুশি চরণধুলি নিয়ে যাও। তো এইভাবে সেখানে আমি পড়ছিলাম, লেখা আছে কেউ যদি কৃষ্ণের মাথা ব্যথার কথা শোনে তাহলে তার মাথা ব্যথা চলে যাবে। বোঝা গেল? ঠিক তেমনি কৃষ্ণকে বদনাম দিয়েছিল কে বলুন তো? কৃষ্ণকে বদনাম দিয়েছিল কে? মহারাজ সত্রাজিৎ। মহারাজ সত্রাজিতের একটা মণি ছিল, সামন্তক মণি। মণিটা তার ভাইয়ের কাছে ছিল, সেই ভাইকে বাঘে খেয়ে ফেলেছিল, তো মণিটা চলে গেছিল বাঘের পেটের মধ্যে। তখন মহারাজ সত্রাজিৎ বলেছিল যে মণিটা কৃষ্ণ চুরি করেছে। শুনতে পাচ্ছেন? কি রাষ্ট্রপতির ফোন এসে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মহারাজ সত্রাজিৎ বলেছিলেন মণিটা কে চুরি করেছে? কৃষ্ণ। এটা কৃষ্ণের একটা বদনাম। কে বদনাম দিলেন? মহারাজ সত্রাজিৎ। কৃষ্ণ বললেন আমি তো মণি চুরি করিনি। তখন কৃষ্ণ কি করলেন? মণির খুঁজে বেরিয়ে পড়লেন। কৃষ্ণ তো অন্তর্যামী, সব জানেন। তিনি বাঘটাকে হত্যা করলেন। বাঘটাকে হত্যা করে বাঘের পেটের মধ্য থেকে মণিটাকে বের করলেন, বের করে সত্রাজিৎকে ফেরত দিলেন। সেখানে লেখা আছে কেউ যদি কৃষ্ণের বদনামের কথা শ্রবণ করে তাহলে তার জীবনের বদনাম, কারো যদি কোনো বদনাম থাকে, সবার জীবনে কম বেশি থাকতে পারে বদনাম, যদি থাকে তার কর্তব্য কৃষ্ণের বদনামের কথা শ্রবণ করা। সে যদি কৃষ্ণের বদনামের কথা শ্রবণ করে তাহলে তার জীবনের সব বদনাম চলে যাবে। বুঝেছেন? কৃষ্ণের মাথা ব্যথার কথা শুনলে তার মাথা ব্যথা চলে যাবে। এরকম কৃষ্ণের প্রতিটি লীলা হচ্ছে সেরকম। কেউ যদি কৃষ্ণের কাম লীলা, বস্ত্রহরণ বা গোপীদের সঙ্গে নৃত্য, এগুলি শোনে তার কাম বাসনা চলে যাবে। বিক্রীতং বজবধূভির ইদং চ বিষ্ণুম শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াদথ বর্ণয়জ্য ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামম হৃদ্রগম আশু অপহনতি অচিরেণ ধীর। কেউ যদি গোপীদের সঙ্গে কৃষ্ণের নাচানাচির কথা বা বস্ত্রহরণের কথা এগুলি যদি শোনে তার হৃদয়ের রোগ, কাম বাসনা চিরতরে চলে যাবে। তাহলে রুক্মিণী হরণটা যেহেতু মাধুর্য লীলা, তো আমাদের মধ্যে যে মানে এই নারী পুরুষের আকর্ষণ, সেটা রুক্মিণী লীলা শ্রবণ করলে চলে যাবে। সেটা রুক্মিণী লীলা শ্রবণ করলে চলে যাবে, কারণ কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ আর রুক্মিণী হচ্ছেন তারই শক্তি, নারী শক্তি, আদিলক্ষ্মী। আদিলক্ষ্মী হচ্ছেন রাধা। হ্যাঁ, তো এইভাবে রুক্মিণীর কথা, কৃষ্ণের কথা শ্রবণ করলে আমাদের কাম বাসনা চলে যাবে। আমরা শুনি, কেমন মনোযোগ দিয়ে শ্রদ্ধা সহকারে শুনতে হবে। ভক্তি, ভক্তিং পরাং ভগবতী, ভক্তি সহকারে শুনতে হবে। আমরা যদি মনে করি এটা সাধারণ ছেলেমেয়ের প্রেম কাহিনী, তাহলে কিন্তু কাজ হবে না। পরম পুরুষ ভগবান, আদি পুরুষ ভগবান এবং লক্ষ্মী দেবী রুক্মিণী, তাদের প্রণয় কাহিনী, এটা আমাদের খুব উপকারে আসবে। তো রুক্মিণী ছিলেন, আমি বলছিলাম, বিদর্ভ রাজের কন্যা। বিদর্ভ রাজের নাম ছিল ভীষ্মক। ভীষ্মক, কেমন? তার একটা ছেলে ছিল, ছেলেটার নাম বলুন, আমি মাঝে মাঝে ঠোকর দেব। না না, কে পারবে?
আরে সোজা, না না, ধৃষ্টদ্যুম্ন আরেকটা, মানে রুক্মিণীর ভাইয়ের নাম কি? রুক্ম। রুক্মিণী ভাইয়ের নাম হচ্ছে রুক্ম। রুক্ম অসাধু সঙ্গে নষ্ট হয়ে গেছিল, কারণ ভীষ্মদেব ছিলেন পরম বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত, শুধু বৈষ্ণব না, তিনি ছিলেন কার্ষ্ণ। কার্ষ্ণ কাদের বলে জানেন? যারা কৃষ্ণের ভক্ত তাদেরকে বলে কার্ষ্ণ। তাদের পজিশন বৈষ্ণব থেকে উপরে, হ্যাঁ, তাদেরকে বৈষ্ণব বলে। তাদেরকে বলে মানে তারা আদি বিষ্ণুর সেবা করে। আদি বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ। তাই যারা আদি বিষ্ণুর সেবা করে তাদেরকে বৈষ্ণব বলে, কিন্তু তাদের অ্যাকচুয়াল নাম হচ্ছে কার্ষ্ণ। কার্ষ্ণ মানে কৃষ্ণ ভক্ত। যারা কৃষ্ণ ভক্ত তারা টপ মোস্ট, সবার উপরে, কারণ কৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু। তো যাই হোক, তো এইভাবে রুক্ম অসাধু সঙ্গ করেছিল। অসাধু সঙ্গের এমনই কুপ্রভাব, জীবনে যদি কেউ অসাধু সঙ্গ পেয়ে যায়, বিশেষ করে শৈশবে, শিশুকালে কেউ যদি অসাধু সঙ্গ পেয়ে যায়, সে সারা জীবন প্যারালাইজড হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে যা হয়, সে সারা জীবন প্যারালাইজড হয়ে থাকে, মানে তার অসাধু সঙ্গের প্রভাব সারা জীবন, এই যে খারাপ প্রভাবটা তাকে সারা জীবন জ্বালাতন করে। মনে করেন একজন শিশুকালে মদ খাওয়া শিখলো, মানে কোনো কুসঙ্গে পড়ে সে মদ খাওয়া শিখলো, ও বৃদ্ধ বয়সেও সে কম বেশি মদ খাবে। এটাই পাপের স্বভাব, পাপের বৈশিষ্ট্য, যে কেউ যদি শিশুকালে কোনো পাপে লিপ্ত হয়ে পড়ে তাহলে সারা জীবন সেই পাপ তাকে ধাওয়া করে। তো রুক্ম, সে একজন অসাধুর সঙ্গ পেয়েছিল। রুক্ম, সে অসাধুর নামটা জানেন? হ্যাঁ, শিশুপাল। সে শিশুপালের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেল। হ্যাঁ, আর শিশুপাল কীরকম, সে জন্ম থেকে তার কয়টা হাত ছিল জানেন? শিশুপালের জন্মের সময় কয়টা হাত ছিল? 4টা হাত ছিল। এবং এটা দৈববাণী হয়েছিল যে যার কুলে উঠলে পরে শিশুপালের 2 হাত চলে যাবে, অদৃশ্য হয়ে যাবে, আর 2 হাত থাকবে, সেই তাকে হত্যা করবে। শিশুপালের মা তো দৈববাণী শুনল, দৈববাণী শুনে সেটা বুঝতেও পারলো যে কারো কুলে উঠলে যদি তার 2 হাত অদৃশ্য হয়ে যায় তাহলে সেই হবে তার হত্যাকারী। তখন শিশুপালের মার একটা নেশা ধরে গেল, কেউ যদি বাড়িতে আসে অতিথি, হ্যাঁ আমার ছেলেকে একটু কুলে নিন, আমার ছেলেকে একটু কুলে নিন। কেন? হ্যাঁ, হত্যাকারীটা কে জানতে চাইছে। তো অনেকেই আসে, তার যেহেতু রাজা ছিলেন, শিশুপাল বাবা দমঘোষ ছিলেন রাজা, তো তার বাড়িতে অনেক অতিথি আসতো, ভিআইপি গেস্ট আসতো। তো শিশুপালের মা আসে, আমার ছেলেকে একটু কুলে নিন, আমার ছেলেকে একটু কুলে নিন। তো অনেকে অবাক হয়ে ভাবতো, বাবা ছেলেকে কুলে দেওয়ার জন্য এত আগ্রহ কেন? আগ্রহ হচ্ছে উনি আবিষ্কার করতে চাইছিলেন কার কুলে গেলে পরে শিশুপালের 2 হাত চলে যাবে, সেই হবে আমার সন্তানের ঘাতক। তো এইভাবে অনেক দিন হয়ে গেছে। একবার কৃষ্ণ তো আত্মীয়, দমঘোষের আত্মীয়, কৃষ্ণ নিজেও ঘোষ, নন্দ ঘোষের ছেলে, এই কৃষ্ণ হচ্ছেন দমঘোষের আত্মীয়, তো সম্পর্ক আছে। তো এইভাবে বেড়াতে এসছেন। যখন বেড়াতে এসছেন তখন ওই শিশুপালের মা কৃষ্ণের কুলে, তুমি ছেলেটাকে নাও তো, ছেলেটাকে একটু কোলে নাও তো। কৃষ্ণ যখন কোলে নিলেন সঙ্গে সঙ্গে 2 হাত চলে গেল। তখন তো শিশুপালের মা বুঝে গেছেন এই কৃষ্ণ আমার সন্তানকে হত্যা করবে। তখন শিশুপালের মা কৃষ্ণকে ডাকলেন একটা নির্জন ঘরে, বাবা তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? বলুন। তখন কৃষ্ণ বয়স কত? 6-7 বছর বয়স। হ্যাঁ, তখন শিশুপালের মা বলছে, দৈববাণী অনুসারে তুমি আমার ছেলেকে হত্যা করবে। তো আমি কি করতে পারি? যদি দৈববাণী হয় এটা তো হয়ে যাবে। বলে একটু অনুরোধ রাখছি, আমার সন্তানের অপরাধগুলি ক্ষমা করে দিও, তাকে হত্যা করো না। তখন কৃষ্ণ বললেন, ওই 7 বছরের শিশু, বলছেন আমি তার 100টি অপরাধ ক্ষমা করব। 7 বছরের শিশু বলছে আমি তার 100টি অপরাধ ক্ষমা করব, তারপরে আমি আর 101টা হয়ে গেলে তাকে আমি হত্যা করব। বাবা, এই বাচ্চা বলে কি, ঠিকই পাকা পাকা কথা বলে। 7 বছরের বাচ্চা যে 100টা অপরাধ ক্ষমা করব, তারপরে আমি তাকে বধ করব। তখন ভাবলেন এই কৃষ্ণকে নিয়ে তো পারা যাবে না, 100টা অপরাধ ক্ষমা করেছে বলেছে, তো ঠিক আছে, তাও তো কম কি, আমি শিশুপালকে ট্রেনিং দেব।
তখন মা গিয়ে বলছে, শিশুপালের মা গিয়ে শিশুপালকে বলছে, জানো কৃষ্ণ খুব ভালো ছেলে, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব রাখবে, কৃষ্ণের সঙ্গে কোনো ঝগড়া করবে না, মানে কি 100টি অপরাধ করতে দেবে না। তখন শিশুপাল বলছে, আমি কৃষ্ণকে মারবো। মানে তখন কথা ফুটেনি, শিশুপাল ছোট বাচ্চা, আমি কৃষ্ণকে মারবো। আরে বাবা, আরে এসব বলতে নাই, না আমি মারবো, আমি মারবো, আরে এসব বলতে নাই, হ্যাঁ আমি মারবো। তখন মা বুঝে গেছে যেটা দৈবের লেখন সেটা হবেই। মা আরো ভয় পেয়ে গেছে, আর বোঝাতে যায় না, তোমার যা খুশি করো বাবা। তখন শিশুপাল তো কৃষ্ণ বিদ্বেষী হয়ে গেলেন, কৃষ্ণ বিদ্বেষী। আর সেই শিশুপালের সঙ্গ পেলেন কে? রুক্ম। একেবারে ধরম মহরম, প্রতিদিন রুক্মকে বাড়িতে নিমন্ত্রণ করে। আর শিশুপাল যখন বাড়িতে যায়, মানে ভীষ্মকের বাড়িতে, মাঝে মধ্যে রুক্মিণী কোনো কাজে এদিক সেদিক একটু যাতায়াত করে, ও দেখে তো প্যারালাইজড। মানে শিশুপাল এত সুন্দরী মানুষ হয়, এত সুন্দরী আমি আমার জন্মে দেখিনি। এদিকে তারা দুইজন খুব বন্ধু, রুক্ম আর রুক্ম আর শিশুপাল বন্ধু। হ্যাঁ, তো এদিকে ভীষ্মক মনে মনে চিন্তা করছেন, আমার মেয়েকে আমি কৃষ্ণের সঙ্গে বিয়ে দেব। ভীষ্মক যেহেতু কৃষ্ণ ভক্ত, আর শিশুপাল তো প্রথম দর্শন থেকেই আমি এই মেয়েকে বিয়ে করব। ক্ষত্রিয়দের একটা বৈশিষ্ট্য কি, তাদের অল্প বয়সী তাদের গ্রোথ, মানে দেহের পুষ্টি বেশি। তো রুক্মিণীর বয়স যখন এই 10 ছিল, তখন থেকেই রুক্মিণী মানে একদম বড় বড় মেয়েদের মতো দেখতে, কারণ রাজকন্যা তো, খাওয়া দাওয়া সব কিছুই ভালো। তো রুক্মিণীকে ওই শিশুকালেই তাকে খুব সুন্দরী মনে হতো। তো শিশুপাল ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নিতে হবে। আর অসম্ভব কিছুই নয়, কারণ রুক্ম আমার বন্ধু। এটা একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে ভীষ্মকের বাড়িতে, যেহেতু ভীষ্মক ছিলেন পরম কৃষ্ণ ভক্ত, মাঝে মাঝে নারদ মুনি ভীষ্মকের বাড়িতে বেড়াতে যেতেন। তখন রুক্মিণীর দায়িত্ব ছিল রান্নাবান্না করে, দেখুন ছোট বাচ্চা হলেও ওদেরকে সাধু সেবার সেই সুযোগগুলি দেওয়া হতো। নারদমুনি গেলেই রান্নাবান্নার দায়িত্ব ছিল রুক্মিণীর। রুক্মিণী খুব এক্সপার্ট ছিলেন এসবে, স্বয়ং লক্ষ্মী দেবী খুব সুন্দর করে রান্নাবান্না করে নারদমুনিকে একদম থালা সাজিয়ে খাওয়াতেন এবং জিজ্ঞাসা করতেন, নারদমুনি আপনি কোথায় কোথায় গেছেন? বলে আমি তো গতকালও স্বর্গে ঘুরে আসলাম, তার আগের দিন বৈকুণ্ঠে গেলাম। নারদমুনি তো মানে স্পেস ট্রাভেলার, মানে উনি কিন্তু শুধু পৃথিবীতে না, উনি সমস্ত গ্রহে ঘুরে বেড়ায়। আচ্ছা, আপনি যে বিভিন্ন জায়গায় গেলেন, কোনো ভালো ছেলে আপনি দেখেছেন? উদ্দেশ্যটা কি? মানে কৃষ্ণ তখন জানতেন না, তখন রুক্মিণী তখনও জানতেন না কৃষ্ণ সম্পর্কে। মানে উদ্দেশ্যটা হলো, আমি যদি বিয়ে করি, আমি একদম টপ ক্লাস ছেলে বিয়ে করব। তখন নারদ মুনিও কৃষ্ণ ভক্ত পরম, বলছে ভালো ছেলে যদি বিয়ে করতে চাও তাহলে আমার হাতে ভালো ছেলে আছে। কে? তার নাম কৃষ্ণ, তিনি স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবান। তো নারদ মুনি তো এমনিতেই কৃষ্ণ ভক্ত, আপ্লুত হয়ে একেবারে কৃষ্ণের গুণগান, কৃষ্ণের বিভিন্ন লীলা রুক্মিণীকে শোনাতেন। রুক্মিণী কোনোদিনও কৃষ্ণকে দেখেননি, চোখে দেখেননি। হ্যাঁ, ওই যে বলে না, তাকে আমি চোখে দেখিনি কিন্তু তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তাকে আমি অল্প অল্প ভালোবেসেছি। তো রুক্মিণীর দশাটা হয়েছিল সেরকম। রুক্মিণী কোনোদিনও কৃষ্ণকে দেখেনি, কিন্তু নারদ মুনির মুখনিসৃত অমৃত কথা শুনে শুনে যদি বিয়ে করতে হয় তাহলে আমি কৃষ্ণকেই বিয়ে করব। এইদিকে একদিন শিশুপাল এসছেন রুক্মিণীর বাড়িতে, আসলেই তাকে একটু হলেও রুক্মিণীকে দেখা চাই, মানে কোথায় আছে কোথায় আছে, ডাইনে বায়ে তাকায়, চড়াই পাখির মতো ডাইনে বায়ে তাকায়, কিন্তু কোনো সময় ভাগ্যে দেখতে পায়, কোনো সময় দেখতে পায় না। একদিন খেলতে খেলতে বলছে, বন্ধু রুক্মা। বলে কি বন্ধু বলো? তুমি আমার জন্য কিছু করতে পারো? বলে তোমার জন্য আমি আমার প্রাণ দিয়ে দিতে পারি। কে বলছে? রুক্মা, রুক্মিণীর ভাই। তাহলে আমি যদি একটা অনুরোধ করি তুমি রাখবে? বলো বলো। আমি তো বললাম প্রাণ দিয়ে দিতে পারি।
বলে, আমি তোমার বোন রুক্মিণীকে বিবাহ করতে ইচ্ছুক। বলে, এ তো আমার পরম সৌভাগ্য। কি বলছে? রুক্মা, এ তো আমার পরম সৌভাগ্য, আমি আজকেই প্রস্তাব দিচ্ছি। তখন সঙ্গে সঙ্গে রুক্ম গিয়ে তার বাবা ভীষ্মককে বলছে, বাবা, আমার বোনের জন্য একজন ফার্স্ট ক্লাস পাত্র পেয়ে গেছি। বাবা তো ভয় পেয়ে গেছে, কোন পাত্র আবার নিয়ে এসছে? আমি তো মনে মনে ঠিক করেছি কৃষ্ণের সঙ্গে। এদিকে আবার রুক্মিণীও মনে মনে ঠিক করেছে কৃষ্ণকে। কোন পাত্র আবার নিয়ে এসছে? কোন পাত্র? এই যে শিশুপাল আমার বন্ধু, তার সঙ্গে রুক্মিণীর বিয়ে হবে। আরে কি বলো তুমি? আমি তো মনে মনে ভেবেছি কৃষ্ণের সঙ্গে বিয়ে হবে। আবার রুক্ম ছিল কৃষ্ণ বিদ্বেষী, ওই গোয়ালার সঙ্গে অসম্ভব, অসম্ভব। হ্যাঁ, তখন ভীষ্মক, যদিও তিনি মনে মনে চাইছিলেন কৃষ্ণের সঙ্গে বিয়ে হোক, কিন্তু সন্তানকে ভয় পেতেন। সন্তান তো গুন্ডা, সন্তানটা গুন্ডা, একে ভয় পেতেন। তখন ভীষ্মক মনে মনে কৃষ্ণকে স্মরণ করছেন, হে ভগবান, তুমি তো সর্বশক্তিমান, তুমি যদি চাও তাহলে তোমার সঙ্গে আমার কন্যার বিয়ে হবে, তুমি যদি না চাও আমি কি করব? আমি তো এই গুন্ডার সঙ্গে পারবো না, মনে মনে ভাবছেন। তো রুক্ম হুঁশিয়ারি দিয়ে দিলেন যে আমার বোনকে শিশুপাল ছাড়া আর কেউ বিয়ে করতে পারবে না। আর কৃষ্ণের তো প্রশ্নই ওঠে না, এ তো গোয়ালা। ওই যে মা বলেছিল না, কৃষ্ণ নিন্দা করবে না, আমি কৃষ্ণকে মাপব, ওই সেই থেকেই শত্রু। হ্যাঁ, আর রুক্মিণী হরণের পরে তো কৃষ্ণকে দেখতেই পারে না। রুক্মিণী হরণের পরে কৃষ্ণকে শিশুপাল এক মুহূর্ত সহ্য করতে পারত না। বারাভাতে ছাই দিয়েছে না, বারাভাতে ছাই দেওয়া। কে কে বাক্যটা দেয়? কে কন্যা দেয় না রুক্মিণী? আচ্ছা, প্রশ্নগুলি আমরা পরে, প্রশ্নগুলি পরে। বাক্য তো দেয় কন্যা। রুক্মিণী তো, রুক্ম গিয়ে বলেছে, বোন, তোমার জন্য ফার্স্ট ক্লাস পাত্র ঠিক করেছে। কি? হ্যাঁ, তার নাম শিশুপাল। রুক্মিণী তো শুনেই ভয় পেয়ে গেছে। শিশুপাল, এটা এক নম্বরের একদম অপছন্দ আমার, আমার একদম অপছন্দ। একে আমি দুই চোখে দেখতে পারি না, আমার দুই চোখের বিষ। মনে মনে বলছে, কিন্তু ভাইকে ভয় পেত, ভাই তো গুন্ডা, ভাইকে ভয় পেত। হচ্ছে এই বিয়ে ঠিক করে দিলাম, আগামী মাসে অমুক তারিখ বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে ঠিক কার সঙ্গে? শিশুপালের সঙ্গে। রুক্মিণী তো শুনে চিন্তায় পড়ে গেল। এদিকে নারদ মুনিও আসছে না যে একটু সাহায্য নেবে, খুব চিন্তা করছে, কি করি কি করি। আমি তো কৃষ্ণকে বিয়ে করতে চাই, কিন্তু কৃষ্ণের সঙ্গে আমার দর্শনও হয়নি, কৃষ্ণ আমাকে চিনেও না। আমি কৃষ্ণের কথা শুনে আমি কিন্তু কৃষ্ণকে বিয়ে করার মন ঠিক করে ফেলেছি। এখন এই রুক্মকে নিয়ে কী করি? এ তো গুন্ডা, আমি এখন কি করি? তখন রুক্মিণী খুব চিন্তায় পড়ে গেলেন, কি করি কি করি। এই চিন্তা করতে করতে একদিন সত্যি দেখি বিয়ের চিঠিফিটি ছাপানো হয়ে গেছে, বিতরণ হয়ে গেছে বিয়ের চিঠিফিটি, যে আগামীকাল বিয়ে। সেই সময় রুক্মিণীর টনক নড়ে গেল, আরে বাবা, এখন কি করি আমি? আগামীকাল বিয়ে, তো আমি তো এখন নিরুপায়, কি করি? তখন রুক্মিণী কৃষ্ণকে স্মরণ করলেন, স্মরণ করে একটা চিঠি লিখলেন। কোনো কোনো পুরাণে বলা হয়েছে এই সেই চিঠিতে ছিল 100টা শ্লোক। রুক্মিণী শিক্ষিত ছিলেন, সংস্কৃতে 100টা শ্লোক লিখেছিলেন, কিন্তু ভাগবতে বোধহয় 20-25টা শ্লোক পাওয়া যায়। রুক্মিণীর মানে প্রেমপত্র, এটা ভাগবতে পাওয়া যায়। অন্যান্য প্রেমপত্র পড়লে মন কলুষিত হতে পারে, কিন্তু রুক্মিণী যে প্রেমপত্র লিখেছিলেন কৃষ্ণের কাছে, সেটা শুনলে মন পবিত্র হয়, মন পবিত্র হয়। তো যাই হোক, রুক্মিণী লিখলেন, শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্যতাংতে নির্বিশ্বকর্ণ বিবরৈর হরতঙ্গ তাপম রূপং দৃশাম দৃশিমতাম অখিলার্থলাভম তৈয়চ্যুত আবিশতি চিত্ত অপত্রপং মে। শ্রুত্বা গুণান, হে কৃষ্ণ, তোমার গুণ আমি অনেক শুনেছি। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর, হে ভুবন সুন্দর, তোমার কথা আমি অনেক শুনেছি। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্যতাংতি নির্বিশ্ব কর্ণ বিবরৈর হরতঙ্গ তাপম। তোমার কথা যখন আমি নারদ মুনির কাছ থেকে শুনতাম, তখন আমার গায়ের জ্বালা দূর হয়ে যেত। হরত অঙ্গ তাপম, অঙ্গতাপ, গায়ের জ্বালাটা দূর হয়ে যেত।
হরতঙ্গতাপম রূপং দৃশাম দৃশিমতাম অখিলার্থলাভম। যাদের চোখ আছে তাদের জন্য তোমার রূপ দর্শন করা হচ্ছে এক মহা সৌভাগ্যের কথা। অখিলার্থ লাভম, সেটা হচ্ছে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় উৎসব। কোনটা? তোমাকে দর্শন করাটাই হচ্ছে জীবনে মনুষ্য জন্মে যারা চোখ পেয়েছে, যারা অন্ধ হয়ে জন্মায়নি, তাদের সবচেয়ে বড় ভাগ্যের কথা, সবচেয়ে বড় মহোৎসব হচ্ছে তোমার রূপ দর্শন করা। সত্যাগুণান ভুবন সুন্দর ছিন্নতাংতি নির্বিশ্বকর্ণ বিবরৈর হরতঙ্গ তাপম রূপম দৃশাম দৃশিমতাম অখিলার্থ লাভম। সব লাভ হয়ে যায় যারা তোমার দর্শন পায়, তাদের সব লাভ হয়ে যায়। অখিলার্থ লাভম সত্যাগুণান ভুবন সুন্দর ছিন্নতাংতি নির্বিশ্বকর্ণ বিবরৈর হরতঙ্গ তাপম রূপং দৃশাম দৃশিমতাম অখিলার্থ লাভম তৈ অচ্যুত আবিশতি চিত্তম অপত্রপং মে। অপত্রপং মানে নির্লজ্জ। রুক্মিণী বলছেন আমি নির্লজ্জ হয়ে গেছি, তাই আমি নির্লজ্জভাবে তোমাকে আমি জানাচ্ছি যে আমার হৃদয় তোমার প্রতি ধাবিত হয়েছে। অপত্রপং আমি নির্লজ্জ হয়ে গেছি, কিন্তু কিছু করার নেই, আমার হৃদয় তোমার প্রতি ধাবিত হয়েছে। সাংরি পঙ্কজরজ স্বপনং মহন্তম বাঞ্ছতি উমাপতি ইবাত্মতম অপহত্তৈর তৈ তৈ অম্বুজাক্ষ নালভয় ভবৎপ্রসাদ জৈহামশোন ব্রত কিষান শতজন্ম ভীষ্যাত। আপনারা সময় থাকলে ভাগবতী রুক্মিণীর পত্র, রুক্মিণীর চিঠি আপনারা ভাগবতে আছে, পড়বেন। আমি একটা দুইটা শ্লোক মনে আছে বলছি, এটা দশম স্কন্ধে। তো সেখানে রুক্মিণী কি বলছেন আমি একটা শ্লোক বললাম, এবার দ্বিতীয় শ্লোকটা শুনুন। যশাংরি পঙ্কজরজ স্নপনং মহন্তম, যার চরণ পদ্মের ধূলি, কৃষ্ণের চরণটাকে কি বলা হয়? পদ্ম। যার চরণ পদ্মের ধূলি পাওয়ার জন্য উমাপতি মানে শিব, শিব আকুল প্রাণে প্রার্থনা করে কবে কৃষ্ণের চরণের ধূলি পাব। তারপরে বাঞ্ছন্তি উমাপতির বাত্ম, তারপরে ব্রহ্মা বাঞ্ছা করে যে কবে আমি কৃষ্ণের চরণের ধূলি পাবো। বাঞ্ছন্তি উমাপতির বাত্ম তম অপহত্তৈর তৈ অম্বুজাক্ষ, তোমার চোখগুলি হচ্ছে পদ্ম ফুলের মতো। এগুলি কার কাছে শুনেছে? নারদ মুনির কাছে। তৈ অম্বুজাক্ষ নির্বিশ্বকর্ণ বিবরণ, না এটা নয়। যশাংরি পঙ্কজরজ স্বপনং মহন্তম বাঞ্ছন্তি উমাপতির বাত্মতম অপহত্তৈর, সেই চরণধূলিগুলি আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে, সেই চরণধূলিগুলি আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে। বাঞ্ছন্তি উমাপতির বাত্মতম অপহত্তৈর তৈ অম্বুজাক্ষ নলেবহ ভবৎপ্রসাদ। হে অম্বুজাক্ষ, অম্বুজাক্ষ মানে যার চোখগুলি অম্বুজের মতো, অম্বুজ মানে পদ্ম, যার চোখগুলি পদ্মের মতো, আমি যদি তোমার কৃপা না পাই, জৈহামসুন ব্রত কিষান শতজন্ম বিশ্বাস, আমি 100 জন্ম ধরে তপস্যা করতে করতে আমি দেহত্যাগ করতে রাজি আছি। 100 জন্ম ধরে তপস্যা করতে করতে দেহত্যাগ করতে রাজি আছি, তবু আমি তোমাকেই স্বামী রূপে চাই। এই ধরনের অনেকগুলি বলা হচ্ছে কোনো কোনো পুরাণে 100টা শ্লোক, কিন্তু ভাগবত 100টা পাওয়া যায় না। ভাগবত সারাংশ, বিভিন্ন পুরাণের সারাংশ, তো সেখানে মোটামুটি 20টার মতো শ্লোক পাওয়া যায়। তো সেই চিঠিতে লিখলেন, কিন্তু চিঠি পাঠাবেন কাকে দিয়ে? বিশ্বস্ত লোক ছাড়া তো এই চিঠি পাঠানো যাবে না। আর পাঠাতে গেলে এখন আছে আর মোটামুটি বেশি সময় নেই। ওই আগামীকাল রাত সন্ধ্যাবেলায় বিয়ে, ওরকম। তবে একটা কি জিনিস জানেন, কৃষ্ণের ব্যাপার তো 1 সেকেন্ডের মধ্যে কিন্তু নাটক ঘুরিয়ে দিতে পারে। কৃষ্ণ তো 1 সেকেন্ডের মধ্যে পুরো নাটকটাই ঘুরিয়ে দিতে পারে। রুক্মিণী ভরসা করলেন যে তিনি সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলে 1 সেকেন্ডে অনেক কিছু করতে পারেন। দ্রৌপদীর বস্ত্র হরণের সময় কৃষ্ণ ছিলেন 1000 মাইল দূরে। যখন দ্রৌপদী হে গোবিন্দ বলে ডাকলেন, তারা আসতে কত সেকেন্ড লেগেছিল? 1 সেকেন্ডও লাগেনি, 1 সেকেন্ডও লাগেনি। দ্রৌপদী দেখলেন দোতলার মধ্যে দাঁড়িয়ে এরকম হাত দিয়ে কাপড় তো বেরোচ্ছে, তাই না? তো তার তো 1 সেকেন্ডও লাগে না। এই ভরসায়, যেহেতু রুক্মিণী জেনে গেছে যে কৃষ্ণ স্বয়ং ভগবান, রুক্মিণী কিন্তু একটা ভরসাও পেয়ে গেছে যে ওনার পক্ষে 1 সেকেন্ডও লাগবে না আমাকে উদ্ধার করতে, যদি উনি চান। তবু আমি তো অযোগ্য, আমি তো ওনার যোগ্য নই, এইভাবে বিনীতভাবে তিনি ভাবছেন।
তবু আমি তো চেষ্টা তো করতে পারি, আমি চিঠিটা তো কাউকে দিয়ে পাঠাতে পারি। তখন রুক্মিণীর পছন্দ মতো একজন শুদ্ধ ব্রাহ্মণ রুক্মিণীর বাড়িতে পূজা অর্চনা করে, তিনি ব্রাহ্মণকে ডাকলেন যে হে ব্রাহ্মণ মশাই, আপনাকে, কারণ কৃষ্ণের কাছে ব্রাহ্মণ খুব প্রিয়। নমো ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যেহেতু ব্রাহ্মণ কৃষ্ণের খুব প্রিয়, আমি ব্রাহ্মণকেই পাঠাবো আমার চিঠি দিয়ে। তখন রুক্মিণী, শত হলো রাজকন্যা, তার কিছুটা হলো তো পাওয়ার আছে, তিনি একটা রথ জোগাড় করলেন, রথ জোগাড় করে, না রথ কি দিয়েছিলেন ব্রাহ্মণকে আমার ঠিক মনে পড়ছে না এখন, যাই হোক একটা ব্যবস্থা করলেন, ব্রাহ্মণকে বললেন আপনি চিঠি নিয়ে তাড়াতাড়ি দ্বারকাধীশ, দ্বারকার রাজা কৃষ্ণের কাছে চলে যান এবং কৃষ্ণকে এই চিঠিটা দেবেন। তখন সেই চিঠি নিয়ে ব্রাহ্মণ মনে মনে ভাবছে, কি শিশুপাল টিশুপাল কি সব বলছে, কৃষ্ণের সঙ্গে বিয়ে হবে না, আমাদের রুক্মিণীর বিয়ে হবে কৃষ্ণের সঙ্গে, ব্রাহ্মণও তো কৃষ্ণ ভক্ত। তখন সেই ব্রাহ্মণ চিঠি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তিনি কিন্তু দ্বারকায় পৌঁছে গেলেন। শোনা যায় যে দ্বারকায় যখন তিনি পৌঁছেছিলেন তখন হাতে 12 ঘন্টা সময় ছিল ওই শিশুপালের আগমনের, 12 ঘন্টা সময় ছিল। হ্যাঁ, আর ওইখান থেকে 12 ঘন্টার মধ্যে কৃষ্ণকে আসতে হবে। হ্যাঁ, আবার রুক্মিণী ওই চিঠিতে লিখে দিয়েছেন তুমি কিভাবে আমাকে হরণ করবে। চিঠিতে রুক্মিণী লিখে দিয়েছেন যে আমাদের পারিবারিক নিয়ম হচ্ছে বিয়ের দিন একটু দুর্গা পূজা করতে হয়, তো আমাদের দুর্গা মণ্ডপটা হচ্ছে রাজবাড়ির বাইরে। তো আমি আমার দাদাই তো ছিল রুক্ম, দাদাকে বলবো দাদা আমি একটু দুর্গা পূজা করতে যাই, শিশুপালের সঙ্গে বিয়ে হবে, খুব সুখবর, আমি একটু দুর্গা পূজা করতে যাই। তো তখন দাদা খুশি হয়ে বলবে যাও 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 বোন, দুর্গা পূজাটা করে আসো। তখন আমি দুর্গা পূজা করতে যাব, তুমি দুর্গা মণ্ডপের কাছে থাকবে। হ্যাঁ, তখন তোমার রথে চড়ে আমরা পালিয়ে যাব। তো এইসব কথা রুক্মিণী লিখে দিয়েছে, কিভাবে হরণ করবে সেটা রুক্মিণী লিখে দিয়েছে চিঠিতে, কায়দাটা। কৃষ্ণ তো প্রথমে যখন ব্রাহ্মণ গেলেন, কৃষ্ণ কিন্তু এসব কিছু চিঠি বিটির কথা কিছু জিজ্ঞেস করেননি, ব্রাহ্মণও কিছু বলেননি। তখন ব্রাহ্মণকে কৃষ্ণ খুব সমাদর করলেন, আপনি একটু বিশ্রাম করুন, আমি আপনার পাদ সম্বাহন মানে পা টিপে দেবো। কেমন কৃষ্ণ কেমন, তখন কৃষ্ণ সেই ব্রাহ্মণের পা টিপে দিলেন, ব্রাহ্মণ বিশ্রাম করলেন, একটু ঘুমালেন। কৃষ্ণ তার প্রসাদের আয়োজন করলেন। ব্রাহ্মণ যখন একদম বিশ্রাম করে বসলেন তখন কৃষ্ণ বললেন যে আপনার আগমনের উদ্দেশ্য আমি কি জানতে পারি, আপনি কোথা থেকে এসেছেন। আমি বিদর্ভ রাজের রাজকন্যা রুক্মিণীর কাছ থেকে আমি এসেছি রুক্মিণীর দূত হিসাবে। রুক্মিণী আপনাকে একটা চিঠি দিয়েছেন, সেই চিঠিটা আপনি দয়া করে একটু পড়ুন। তখন চিঠি পড়ে কৃষ্ণ বুঝতে পারলেন এত শুদ্ধ ভক্তের কি বলে পুকার, শুদ্ধ ভক্তের আহ্বান, নিমন্ত্রণ। তখন কৃষ্ণ শুদ্ধ ভক্তের ডাক তো আর অগ্রাহ্য করতে পারেন না, তিনি বলরামকে বললেন যে রুক্মিণী, বলরামকে খোলাখুলি বললেন যে রুক্মিণী আমাকে ডেকেছে তাকে বিবাহ করার জন্য, কিন্তু রুক্মিণীর ইচ্ছার বিরুদ্ধে তার ভাই রুক্ম তাকে জোর করে বিবাহ দেওয়ার চেষ্টা করছে, তো আমি যাই। তো বলরাম বলছে তুমি একা যাবে কেন, আমি সৈন্য সামন্ত নিয়ে যাব, তোমাকে যদি কেউ আক্রমণ করে। তো বলরাম তো সেবক, কৃষ্ণ সেবক, তোমাকে যদি কেউ আক্রমণ করে আমি কিছু সৈন্য সামন্ত নিয়ে যাব। তখন কৃষ্ণ বলছেন না না এসব লাগবে না, কারণ কৃষ্ণ তো সর্বশক্তিমান। তবু বলরাম যেহেতু সেবক, তার স্বভাবই হচ্ছে কৃষ্ণের সেবা করা, না আমি যাবই, তোমার সঙ্গে আমি যাবই, আর কিছু বরযাত্রী না গেলে তো হয় না, তাই না। তো যাই হোক, কৃষ্ণ তখন বলরাম তখন সৈন্য সামন্ত নিয়ে রওনা হয়ে গেলেন, সঙ্গে কৃষ্ণ সৈন্য সামন্তের চিন্তা করেননি, বলরাম নিয়ে গেছেন কিছু সৈন্য সামন্ত। তারপরে ওই কৃষ্ণ গিয়ে ওই বিদর্ভনগরের বাইরে, রাজবাড়ির বাইরে একটা গৃহে আশ্রয় নিয়েছিলেন। মানে মহারাজ ভীষ্ম তিনি এত সুন্দর ব্যবস্থা করেছিলেন, যত বরযাত্রী আসবে তাদের জন্য আলাদা আলাদা ঘর
বাইরে, রাজবাড়ির বাইরে আলাদা আলাদা ঘর বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো কৃষ্ণ একটা ঘরে উঠলেন, মানে বরযাত্রীর মতোই আর কি অনেকটা, মানে কেউ তো জানে না ভিতরের প্ল্যানটা কী। বরযাত্রীর মতো উঠলেন, বলরামও উঠলেন। তখন ওই কানাকানি হয়ে গেল যে এখানে একজন অতি সুন্দর ব্যক্তি এসেছেন, অতি সুন্দর, চলো আমরা তাকে দেখি। তো যত ওই বিদর্ভ নগরের যত নাগরিক ছিল এরা দৌড়ে দৌড়ে কৃষ্ণ বলরাম যেই ঘরে, সেই ঘরে গিয়ে ভিড় করলো। ভিড় করে দেখে, ওরে বাবারে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, বিয়ে যদি হয় আমাদের রুক্মিণীর, এর সঙ্গেই বিয়ে হওয়া উচিত, এর সঙ্গে মানাবে। আর কি সব শিশুপাল টিশুপাল, পেঁচাকে ধরে নিয়ে এসছে। শিশুপালের তো মুখ গোপ ছিল এরকম, এই পেঁচাকে ধরে নিয়ে এসছে, তো এর সঙ্গে তো বিয়ে হওয়া উচিত। তো যাই হোক, এইদিকে রুক্মিণী দেখছে শিশুপাল চলে এসছে দলবল নিয়ে, বরযাত্রী নিয়ে। কত স্বপ্ন, রুক্মিণীকে লক্ষ্মীকে বিবাহ করবে, কত স্বপ্ন। শিশুপাল কেবল মানে ওই মদ খেলে যেমন ইয়ে হয় না, কি বলে, নেশা ধরে না, তার কেবল রুক্মিণীর চিন্তা করতে করতে তিনি বরযাত্রী নিয়ে, বরযাত্রী মানে কি ওই সব জরাসন্ধ, এই সব যত ওষুধ ফসুর আছে সব নিয়ে, ভূত প্রেত নিয়ে ঢুকেছে, বুঝেছেন। রুক্মিণী তো আরো চিন্তায় পড়ে গেল, এসে গেছে বিয়ে করতে, এখন কি করি, এখনো ব্রাহ্মণ ফিরে আসেনি। রুক্মিণী 1 সেকেন্ড পরে পরে জানালা দিয়ে উঁকি মারে, কারণ গেট দিয়ে তো ব্রাহ্মণ ঢুকবে, গেটের দিকে তাকায়, ব্রাহ্মণের আসার গন্ধ নাই। তখন রুক্মিণী আরও টেনশনে পড়ে গেছেন। কৃষ্ণের জন্য টেনশন কিন্তু ভালো, এমনিতে টাকা পয়সার জন্য টেনশন ভালো নয়, কিন্তু কৃষ্ণের জন্য টেনশন ভালো। তো রুক্মিণী তো খুব টেনশনে আছেন, ব্রাহ্মণ এখনো আসেনি। হঠাৎ দেখলেন, আর বেশি দেরি নেই, হয়তো ঘন্টাখানেক আছে, বিয়ের লগ্ন আর ঘন্টাখানেক আছে। দেখুন কীরকম কৃষ্ণের ক্লাইম্যাক্স। হ্যাঁ, ঘন্টাখানেক আগে দেখছি ওই গেট দিয়ে ব্রাহ্মণ ঢুকছে। রুক্মিণী দেখছেন, ব্রাহ্মণের মুখটা দেখছেন, মুখটা মনে হচ্ছে আনন্দ, মুখের মধ্যে আনন্দ, একটু একটু হাসি দেখা যাচ্ছে, তাইলে বোধ হয় সাকসেসফুল, মনে হয় সাকসেসফুল। তখন ব্রাহ্মণ গিয়ে সরাসরি রুক্মিণীর ঘরে প্রবেশ করলেন। রুক্মিণী বললেন, আপনি চিঠি দিয়েছেন? হ্যাঁ, চিঠি দিয়েছি। কৃষ্ণ কি বললেন? কৃষ্ণ বলছেন তিনি রথে করে আসবেন, হয়তো পৌঁছেও গেছেন, আসলে পৌঁছে গেছেন। কৃষ্ণ ওই টাইম মতো কিন্তু পৌঁছে গেছেন। পৌঁছে কোথায় ছিলেন? ওই বাইরে যে ঘর বানিয়ে দিয়েছে বরযাত্রী, সেই ঘরের মধ্যে বর নিজেই বরযাত্রী হয়ে সেখানে থেকে গেলেন। হ্যাঁ, আর দিকে জনগণ তো নানান রকম কথা বলছে, এর সঙ্গে বিয়ে হলে মানাবে কি, সব শিশুপাল টিশুপাল এসব কি পেঁচা গর্ধব। হ্যাঁ, মানে প্রজারাও পছন্দ করছে না শিশুপালকে। তো যাই হোক, এদিকে রুক্মিণী তো খুব খুশি হলেন। তো রুক্মিণী তো কৃষ্ণকে প্ল্যান বলে দিয়েছেন যে আমি দুর্গা পূজা করতে যাব, তখন তুমি দুর্গা মণ্ডপের কাছে থাকবে। হ্যাঁ, তো এইভাবে রুক্মিণী হঠাৎ করে দাদাকে বললেন যে দাদা, কিছুক্ষণ পরে বিয়ে, তো আমি একটু দুর্গা মায়ের আশীর্বাদটা নিতে চাইছি, তুমি যদি একটু কৃপা করে অনুমতি দাও, আমি দুর্গা মায়ের আশীর্বাদটা নিয়ে আসি। বোন যাও 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 যাও। রুক্ম কিন্তু টের পায়নি যে কৃষ্ণ এসে অলরেডি ঢুকে আছে ভিতরে, রুক্ম বুঝতে পারেনি। তো যাও যাও যখন বললেন, রুক্মিণী তো, এদিকে আবার খবর ছড়িয়ে পড়েছে যে রুক্মিণী দুর্গা মণ্ডপে পূজা দিতে যাচ্ছে। হ্যাঁ, অনেকে আজও করে, আমি দেখেছি বিয়ের আগে হয়তো কালী মন্দিরে বা দুর্গা মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসে না, অনেকে কৃষ্ণ মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসে। তো যাই হোক, রুক্মিণী তো থালা সাজিয়ে, ভোগের সরঞ্জাম সাজিয়ে তিনি রওনা হলেন দুর্গা মণ্ডপে। আচ্ছা, তারপরে এইদিকে খবর ছড়িয়ে পড়েছে যে বিশ্বসুন্দরী নয়, জগৎ সুন্দরী রুক্মিণী দুর্গাপূজা দিতে যাবে। আর অনেক রাজপুত্র এসেছিল বরযাত্রী হিসাবে। হ্যাঁ, তো তাদেরও একটা বাঞ্ছা ছিল যে রুক্মিণীকে একটু দর্শন করব। তারা তো লাইন ধরে দাঁড়িয়ে পড়লেন দুই পাশে, রাস্তার দুই পাশে। এই রাস্তা দিয়ে রুক্মিণী যাবে, হাজার হাজার রাজপুত্র, যারা মনে মনে এরকমও ভাবছিল যে যদি পারি শিশুপালকে হত্যা করে আমি রুক্মিণীকে বিবাহ করব, এরকমও অনেক রাজপুত্র ভাবছিল। আর তখনকার দিনে ক্ষত্রিয়দের সেই বিধানও ছিল,
ক্ষত্রিয় যদি গায়ের জোরে পারে কোনো রাজকন্যাকে হরণ করতে, এটা অনুমোদিত ছিল। তো সে অনেকে ভাবছিল শিশুপালকে হত্যা করে এই রাজকন্যাকে বিবাহ করব, কিন্তু শিশুপালেরও তো অনেক গায়ের শক্তি ছিল, তো সাহস করছিল না। কিন্তু অন্তত দর্শনটা তো করি। তারা গিয়ে রাস্তার কিনারে কিনারে হাজার হাজার রাজপুত্র দাঁড়িয়ে পড়ল। তখন রুক্মিণী তো পূজার থালা নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে, দুর্গা মন্দিরের দিকে। তখন রাজপুত্ররা তো দেখে মানে কি অবস্থা, বলে বাবা এত সুন্দরী মানুষ হয়, এত সুন্দরী কোনো স্ত্রী হয়, তারা ভাবতেই পারছে না। তারা ভাবছে বাহ, শিশুপালের কত ভাগ্য, শিশুপালের পরম ভাগ্য। হ্যাঁ, মোবাইল সাইলেন্ট। শিশুপালের পরম ভাগ্য। যাই হোক, এদিকে রুক্মিণী তো শর্টকাট পূজা দিলেন, তার মন তো পূজাতে নয়। তিনি কেবল দুর্গাকে বলছেন আমার যেন কৃষ্ণ লাভ হয়, আমার যেন কৃষ্ণ লাভ হয়। এসব প্রার্থনা টার্থনা করে অনেকে বলে যে তিনি তো লক্ষ্মী, তিনি কেন দুর্গার কাছে নত হলেন, তিনি নিজেই তো দুর্গার থেকে বেশি শক্তিশালী। কিন্তু এইগুলিকে বলে লীলারস, লীলারস। হ্যাঁ, তিনি লক্ষ্মী, কিন্তু তার প্রেম কৃষ্ণের প্রতি, হ্যাঁ, এবং লীলার মধ্যে তিনি যেন ভুলেই গেছেন যে আমি লক্ষ্মী। হ্যাঁ, লীলার মধ্যে অনেক সময় কৃষ্ণ অনেক সময় ভুলে যায় যে তিনি ভগবান, লীলার সময়, বুঝলেন? লীলাটা এমনই। নাহলে মা যশোদা কানমলা দিল, কৃষ্ণ ভয় পায় কেন? তিনি ভুলে যান আমি ভগবান, প্রেমের কাছে তিনি হেরে যান। তো যাই হোক, এখন রুক্মিণীও প্রেমের কারণে তিনি এইসব কথা তার আর মনে নেই। তার দরকার এখন যে হে দুর্গা দেবী, আমার যেন কৃষ্ণ লাভ হয়। তো পূজা টুজা দিয়ে তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে এসছে। বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে ডাইনে বায়ে তাকাচ্ছে। জীবনও কৃষ্ণকে দেখিনি, জীবনও কৃষ্ণকে দেখিনি। হ্যাঁ, এখন এত হাজার হাজার রাজপুত্র দাঁড়িয়ে আছে, কে কৃষ্ণ আমি কি করে চিনব? আমি কি জিজ্ঞেস করব তোমার নাম কি কৃষ্ণ, তোমার নাম কি কৃষ্ণ? আমি কি এরকম করে করে ঘুরে বেড়াবো নাকি? 10 জনকে জিজ্ঞেস করব তোমার নাম কি কৃষ্ণ? সুন্দর চেহারা দেখে দেখে জিজ্ঞেস করব তোমার নাম কৃষ্ণ কিনা? রুক্মিণী সেটা করেননি। সূর্য আর জোনাকি, যখন জোনাকি ঘুরে বেড়ায়, জোনাকি দেখলে জোনাকি চেনা যায়, আবার সূর্য দেখলে সূর্য চেনা যায়। রুক্মিণী শুধু তাকালেন, তাকিয়ে দেখলেন সব তো জোনাকি। হতে পারে খুব সুন্দর রাজপুত্র, কিন্তু একজন দাঁড়িয়ে আছে, সে কিন্তু কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ সূর্য সম। কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো, আর বাকি রাজপুত্ররা হচ্ছে জোনাকির মতো। তখন কি রুক্মিণী মনে মনে ভাবলেন আমি জিজ্ঞেসও করব না যে তোমার নাম কৃষ্ণ কিনা, কারণ জিজ্ঞেস করার দরকার নেই। কেন দরকার নেই? আমি দেখেই বুঝে গেছি এই সুন্দর পুরুষটি হচ্ছেন কৃষ্ণ। তখন রুক্মিণী কাছে গেলেন, গিয়ে হাত বাড়িয়ে দিলেন। সিনেমায় খুব সুন্দর দেখায়, হাত বাড়িয়ে দিলেন। কৃষ্ণ টেনে রুক্মিণীকে রথে তুললেন। এবার রুক্মিণী বললেন রথটা তুমি চালাবে না, রথটা আমি চালাবো। কেন বলুন তো, কেন? রুক্মিণী কৃষ্ণকে হরণ করছে, কৃষ্ণ রুক্মিণীকে হরণ করছে না। তো রুক্মিণী বলে দিলেন আমি রথ চালাবো। রাজকন্যা জানা ছিল, সব রথ চালানোর বিদ্যাটা জানা ছিল। তখন রুক্মিণী বললেন আমি রথ চালাবো। তো কৃষ্ণ বললেন তাহলে আমি একটা কাজ করি, আমি শঙ্খ বাজাই। কেন শঙ্খ বাজাবে? না, শঙ্খ বাজালে শিশুপাল শুনুক, অন্তত বলতে পারবে না যে ভয়ে পালিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তোমার যা ইচ্ছা। রুক্মিণীর সেই ভরসা ছিল, রুক্মিণী জানতেন তুমি সর্বশক্তিমান, তুমি শঙ্খ বাজালেও কোনো ভয় নেই, এবং শিশুপালের সঙ্গে হ্যান্ডশেক করলেও কোনো ভয় নেই। তো কৃষ্ণ তো শঙ্খ বাজালেন। তখন শিশুপাল তখন পাশা খেলছিল রুক্মের সঙ্গে। হ্যাঁ, তখন হঠাৎ করে শঙ্খের আওয়াজটা শুনল, আর এই শঙ্খ যে কৃষ্ণের পাঞ্চজন্য, এটা কিন্তু শিশুপালের মুখস্থ, জানে এটা এই শঙ্খটা কৃষ্ণের শঙ্খ, ছাড়া এটা অন্য কারো শঙ্খ নয়। কৃষ্ণের শঙ্খের আওয়াজেই সবাই, ভক্তদের গায়ে লোম কাটা কাটা দিয়ে ওঠে, আর অভক্তরা মানে ঈর্ষায় জলে পড়ে মরে। শিশুপাল তো হেই, এখানে হঠাৎ করে গোয়ালার শঙ্খ কী করে বাজলো? তখন একজন এসে খবর দিল যে রুক্মিণী কৃষ্ণকে হরণ করছে। কি? হ্যাঁ, রুক্মিণী কৃষ্ণকে হরণ করছে। তখন শিশুপাল বলছে কোনো উপায়, আমি কী করি? আপনি তো সৈন্য সামন্ত নিয়ে এসেছেন। তখন শিশুপাল বলছে তাহলে আমি যাই কৃষ্ণকে আক্রমণ করি। তখন রুক্ম বলছে দেখো,
তুমি এক কাজ করো, আমি শুনেছি বলরাম অনেক সৈন্য সামন্ত নিয়ে এসেছে, তুমি গিয়ে বলরামকে আক্রমণ করো, আর কৃষ্ণকে আমি দেখছি, কৃষ্ণকে আমি দেখছি। কে বললো? রুক্ম। তখন রুক্ম সৈন্য সামন্ত নিয়ে কৃষ্ণের পেছনে দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে দেখে, আরে এ তো কৃষ্ণ, তো আমার বোনকে হরণ করছে না, হ্যাঁ, এই আমার বোনটা তো দুষ্ট, এ তো কৃষ্ণকে হরণ করছে, এ তো রথ চালাচ্ছে। যাই হোক, এটা আমার মতের বিরুদ্ধে, আমি মানতে দেব না। রুক্ম যদি ভক্ত হতো ভাবতেন, কারণ মেয়েদের বিয়ে হওয়া উচিত মেয়েদের সম্মতিক্রমে, এটা হচ্ছে বৈদিক নিয়ম। হ্যাঁ, মেয়েদের বিয়েটা হয় মেয়েদের সম্মতিক্রমে। এখানে রুক্মিণীর সম্মতি আছে, এটা বোঝা যাচ্ছে, আমার আর এখানে হস্তক্ষেপ করা উচিত নয়। কিন্তু রুক্ম সেটা ভাবেননি। রুক্ম ভাবছেন যেমন করেই হোক তাকে আমি ধরে বেঁধে, হ্যাঁ, শিশুপালের সঙ্গে বিয়ে দেব। তখন প্রথমে তো সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করলেন, কৃষ্ণ তো ফুরত ফুরত করে সব সৈন্যকে মেরে দিলেন। ইচ্ছা করে রুক্মকে মারেননি, ইচ্ছা করলে রুক্মকে মারতে পারতেন। তখন রুক্ম একা হয়ে গেলেন, একাই দৌড়াচ্ছেন রথের পেছনে পেছনে, এক জায়গায় গিয়ে রথের সামনে দাঁড়িয়ে পড়লেন। তখন কৃষ্ণ তো তীর নিক্ষেপ করতে শুরু করলেন। রুক্মিণী দেখছে যে এইভাবে তীর নিক্ষেপ হচ্ছে, এই তীরগুলি যদি আমার ভাইয়ের বুকে পড়ে মারা যাবে। তখন রুক্মিণী হাত জোর করে কৃষ্ণকে বলছেন যে বিবাহের পর, মানে তুমি আমাকে হরণ করার পর আমার প্রথম একটা আবেদন, প্রথম একটা অনুরোধ, আমার ভাইকে মারবে না। তখন কৃষ্ণ বললেন ঠিক আছে, তোমার প্রথম অনুরোধ আমি অবশ্যই রক্ষা করব। তখন কৃষ্ণ তো শিশুপালকে রুক্মকে একেবারে নানাভাবে পরাস্ত করে, তার তীর ধনুক ভেঙে টেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ করে তাকে মানে বসিয়ে দিলেন সেখানে। তখন কৃষ্ণ রথ থেকে নেমে আসলেন, রথ থেকে নেমে আসে তার তলোয়ার দিয়ে মাথা শেপ করলেন, এখানে একটু চুল কাটলেন, এখানে একটু চুল রেখে দিলেন, আবার এখানে একটু কাটলেন, এখানে একটু রেখে দিলেন, এখানে একটু রেখে দিলেন, তারপরে চুনকালি এসব মাখিয়ে, আলকাত্রা মাখিয়ে, আচ্ছা এবার তুমি যেতে পারো, তোমার বোন যদি বাধা না দিত আমি তোমাকে মেরে ফেলতাম। তখন রুক্ম ভাবছে এই অবস্থায় চুনকালি নিয়ে, গালে চুনকালি, এইসব এই অবস্থায় আমি যাব আমার রাজ্যে? আমি আর যাব না, আমি আমার রাজ্যেই আর যাব না। তো তিনি সেখানেই বসে পড়লেন, সেখানে বসেই তিনি, শোনা যায় সেখানে বসেই তিনি তপস্বীর মতো কিছুদিন ছিলেন। তো যাই হোক, এইভাবে রুক্মিণীকে নিয়ে কৃষ্ণ দ্বারকায় চলে গেলেন, সেখানে বিবাহ হলো। প্রথম পত্নী রুক্মিণী কিন্তু প্রথম পত্নী। এবং রুক্মিণীর স্বভাবটা ছিল, গতকাল আমরা সত্যভামার কাহিনী শুনেছি, সত্যভামা ছিলেন একটু ঝগড়াটে টাইপের, কৃষ্ণের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হয়ে যেত। আর রুক্মিণী ছিলেন উল্টো, রুক্মিণী ছিলেন অত্যন্ত হাম্বল, বিনীত, নম্র, ভদ্র। কৃষ্ণ বকালিও সহ্য করতেন, এটা ছিল রুক্মিণীর নেচার। হ্যাঁ, একবার কৃষ্ণ রুক্মিণীর মানে 10 জন সন্তান হয়েছিল। কৃষ্ণ একবার বলেছিলেন, 10 জন সন্তান হওয়ার পর কৃষ্ণ বলছিলেন যে রুক্মিণী তুমি হয়তো একটু ভুল করেছো। কি ভুল? যে তুমি ভাবনা চিন্তা না করেই নারদ মুনির ফাঁদে পা দিয়ে তুমি ভুল করে একটা গোয়ালাকে বিয়ে করেছো। হ্যাঁ, তো এখনো সময় আছে, সুযোগ আছে, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি ইচ্ছা করলে কোনো ভালো রাজপুত্র দেখে বিবাহ করতে পারো, তুমি ইচ্ছা করলে গোয়ালাকে ছেড়ে দিতে পারো। তখন রুক্মিণী একদম সটান মাটিতে লুটিয়ে পড়েছিলেন, অজ্ঞান হয়ে পড়েছিলেন, অজ্ঞান হয়ে গেছিলেন। মানে কৃষ্ণ করেছিলেন জোকিং, আর রুক্মিণী এটা নিয়েছে সিরিয়াসলি, নিয়ে অজ্ঞান হয়ে গেলেন। তখন রুক্মিণী, কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে রুক্মিণী কৃষ্ণকে কত ভালোবাসে। তো এই হচ্ছে রুক্মিণী কৃষ্ণের সংক্ষিপ্ত লীলা। এবং সত্যভামার লীলাটা শুনলে, আমি সত্যভামার লীলার ভিডিও কি ছেড়েছি? আমরা ছাড়িনি। 2-3 দিনের মধ্যে সত্যভামার লীলাটা বেরিয়ে যাবে, তখন রুক্মিণী লীলা এটা ভিডিও যাবে। যাদের আমার চ্যানেল আছে ভালো, আমার চ্যানেল যাদের নেই মোবাইলটা দেবেন, আমি নিজে হাতে সাবস্ক্রাইব করে দেব, তাহলে আপনারা সত্যভামা লীলা আর রুক্মিণী লীলা
এই দুটো যদি শ্রবণ করেন তাহলে দুজনের মধ্যে যে একটা তুলনা, সত্যভামা কেমন, রুক্মিণী কেমন, এবং দুজনের মধ্যে কিন্তু রেষারেষি হতো। সত্যভামা রুক্মিণীর সঙ্গে একটু ঈর্ষা করতো, রুক্মিণী ঈর্ষা করতো না, রুক্মিণী একটু ব্রড মাইন্ডেড ছিল, সত্যভামা ঈর্ষা করতো। তার একটা ধারণা ছিল যে কৃষ্ণ আমাকে কম ভালোবাসে, রুক্মিণীকে বেশি ভালোবাসে। এই জন্য সত্যভামার ঈর্ষার লীলাটা আমি গতকাল একটা হাউস প্রোগ্রামে বলেছি, আপনারা ওই ইউটিউবে পেয়ে যাবেন। তো এখানেই রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আমরা আলোচনা করতে পারি। বলুন প্রশ্ন থাকলে, 1 ঘন্টার উপরেই আলোচনা হয়েছে, বলুন প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, ঈর্ষা তো চন্দ্রাবলী, না না এইভাবে ঈর্ষা সেইভাবে, হ্যাঁ সেই কম্পিটিশন থাকা ভালো। 100টা বই বিক্রি করেছে, আমার 200টা বই বিক্রি করা দরকার। 10টা লাইফ মেম্বার বানিয়েছে, আমার 20টা লাইফ মেম্বার বানানো দরকার। এই সুন্দর একটা মন্দির করেছে, আমাকে আরও সুন্দর মন্দির করতে হবে। এই কম্পিটিশনটা ভালো, খারাপ কিছু না। প্রভুপাদ বলছেন হেলদি কম্পিটিশন, হেলদি কম্পিটিশন। হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সবই কৃষ্ণ সেবায় লাগানো যায়। বোঝা গেল মাতাজি, বুঝতে পারলেন? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সবই কৃষ্ণ সেবায় লাগানো যায়। আপনি বুঝেছেন? আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন আছে? আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ বলুন। যে আপনি যে ব্রাহ্মণের যেটা বললেন আর কি বিয়ে, তো ওটা কি মানে আমরা যেটা শুনেছিলাম যে একটা নারী মানে অর্জুন নারী বৃহন্নলাসে যে আর কি রুক্মিণীর কাছে গিয়েছিল দূত হিসেবে, সেটা কি? সেটা কোথাও লেখা নেই। সেটা লেখা নেই। আর কিছু, আর কিছু প্রশ্ন? হ্যাঁ বলুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা সাধারণভাবে জিওডি গড বলি। কি গড? জিওডি, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার, এইভাবে আমরা ভাবি। হ্যাঁ বলুন। তো কৃষ্ণ এই তিনজন, আর কৃষ্ণ কৃষ্ণ কি একদম মানে প্রথম? হ্যাঁ, কৃষ্ণ থেকে কি এরা এদের কি কোনোভাবে? আমি তো এটা ভাগবতে আছে, ভাগবতে লেখা আছে গোলকে থাকে কৃষ্ণ, গোলক চিদাকাশে চিন্ময় আকাশে গোলক ধামে থাকে কৃষ্ণ। কৃষ্ণ থেকে প্রথম বিস্তার হয় বলরাম, বলরাম থেকে প্রথম সংকর্ষণ, প্রথম প্রদ্যুম্ন, প্রথম অনিরুদ্ধ, প্রথম বাসুদেব। প্রথম সংকর্ষণ থেকে বিস্তার হয় বৈকুণ্ঠের অসংখ্য নারায়ণ, তার মধ্যে একজন আদি নারায়ণ সেখানে ওই বৈকুণ্ঠে প্রথম সংকর্ষণ থেকে বিস্তার হচ্ছে। সেই নারায়ণ থেকে আবার দ্বিতীয় সংকর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন, দ্বিতীয় অনিরুদ্ধ, দ্বিতীয় বাসুদেব। দ্বিতীয় সংকর্ষণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু নাভি থেকে ব্রহ্মা। হ্যাঁ, তো এই ব্রহ্মা থেকে পরবর্তীকালে ব্রহ্মার কপাল থেকে শিবের জন্ম। তাহলে বিষ্ণু, শিব আর ব্রহ্মা তিনজন কৃষ্ণের 1000 মাইল দূরে। কথাটা বুঝলেন? এই তিনজন হচ্ছে কৃষ্ণের 1000 মাইল দূরে। তারা এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের দায়িত্বে আছে, কিন্তু কৃষ্ণ শুধু বাঁশি বাজায়, কৃষ্ণের এসব কোনো দায়িত্ব নাই। তার কাজই হচ্ছে বাঁশি বাজাবে আর ভক্তের সঙ্গে নাচবে। এ হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে সবচেয়ে ফ্রি ভগবান, আর অন্যান্য ভগবানরা ফ্রি নয়, তাদের কাজের চাপ আছে। কিন্তু আমি তো বাংলা সাহিত্যের অধ্যাপিকা, তো আমাদের মনে করুন শ্রীকৃষ্ণ কীর্তন বলে একটা কাব্য আছে, আপনি জানেন, বড়চণ্ডীদাসের। হ্যাঁ বলুন। তো সেখানে তো কৃষ্ণকে দেখানো হচ্ছে যে একদমই সে একটা মানে গ্রামের একেবারে দুশ্চরিত্র লম্পট একটা ছেলে। এবার যেহেতু সেটা ছিল মধ্যযুগ, মানে একদমই অন্ধকারময় যুগ, সেখানে যদি ওইভাবেই কৃষ্ণকে দেখানো হয় তাহলে সমাজ মেনে নেবে না। সেজন্য জন্মখণ্ডে দেখানো হচ্ছে যে ও বিষ্ণুর অবতার রূপে জন্মাচ্ছেন আর লক্ষ্মীর অবতার রূপে রাধা। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় কৃষ্ণকে তো অবতার রূপেও পেয়েছি, বিষ্ণুর 10 অবতারের মধ্যে কৃষ্ণকেও কোনো কোনো জায়গায় ধরা হয়, সব জায়গায় না। তো এই কৃষ্ণ আর সেই কৃষ্ণ তফাৎ আছে? তফাৎ বলতে মহাপ্রভু বলেছেন বুড়োচণ্ডীদাসকে মানবে না, এটা একটা বাজে বই, এটাকে মানবে না। যদি মানতেই হয় দ্বিজচণ্ডীদাস,
দ্বিজচণ্ডীদাসকে মানো, কিন্তু বুড়োচণ্ডীদাসকে মানবে না। তো আমরা মহাপ্রভুর অনুগামী, আমরা বুড়োচণ্ডীদাসকে পাত্তা দিই না। কথাটা বোঝা গেল? না কিন্তু বুঝলাম, কিন্তু আমি এই যে অবতার কৃষ্ণ, যারা অবতার কৃষ্ণকে অবতার হিসাবেও দেখানো হয়, হ্যাঁ, কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এরা সব অংশের অংশ, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। হ্যাঁ, যত নাম আপনি বলেন এরা হচ্ছে কৃষ্ণের অংশের অংশ, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এটা ভাগবতে লেখা আছে। তো আমরা যারা মহাপ্রভুর অনুগামী, আমরা ভাগবতেরও অনুগামী। এবং গীতাতেও প্রতি শ্লোকের আগেই বলা হচ্ছে শ্রী ভগবান উবাচ। যখন অর্জুন বলছেন অর্জুন উবাচ, যখন সঞ্জয় বলছেন সঞ্জয় উবাচ, যখন ধৃতরাষ্ট্র বলছেন ধৃতরাষ্ট্র উবাচ, যখন কৃষ্ণ বলছেন তখন কিন্তু কৃষ্ণ উবাচ বলা হচ্ছে না, কি বলা হচ্ছে? ভগবান উবাচ। শুধু গীতাতেও কৃষ্ণকে ভগবানের মর্যাদা দেওয়া হয়েছে, ভাগবতে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এবং কৃষ্ণের যে লীলাগুলি, গোবর্ধন পর্বত তোলা বা বিভিন্ন লীলা, মুসলমানরা বলে আমাদের নবীরাই এসব পারে। হ্যাঁ, নবী পারে তাহলে আল্লাহও পারবে, নবী যদি পারে আল্লাহ তো আরও বেশি পারবে না? আমাদের কৃষ্ণ এইসব লীলা করেছেন, হ্যাঁ, যেগুলি মানুষের দ্বারা সম্ভব নয়, বুঝেছেন? তো সেই কৃষ্ণের কথাই আমাদের ভাগবতে আছে, বিভিন্ন পুরাণে আছে, কোনো কন্ট্রাডিকশন নাই। সব পুরাণের সঙ্গে 18টা যে পুরাণ, 18টা পুরাণ, মহাপুরাণ শুধু ভাগবত, মহাপুরাণ বলা হয় শুধু ভাগবতকে, 18খানা হচ্ছে পুরাণ। সেই পুরাণের সঙ্গে মহাপুরাণের কোনো কন্ট্রাডিকশন নাই। আমরা কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করি। আর মহাপুরাণ 34টা? না না না, 18টা। 18টা মহাপুরাণ? না, মহাপুরাণ একটা, মহাপুরাণ একটা পুরাণ। তো যাই হোক, তো এখন এইভাবে আমরা কৃষ্ণকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এইভাবে আমরা কৃষ্ণকে মানি। ঠিক আছে? মধ্যিখানে তো ভক্তিযোগ, দ্বাদশ অধ্যায়। হ্যাঁ, দ্বাদশ অধ্যায়টাই হচ্ছে ক্রিম। বিস্কুটের নিচে একটা বিস্কুট, উপরে একটা বিস্কুট, মাঝখানে কি? ক্রিম, ক্রিম বিস্কুট। দ্বাদশ অধ্যায়টা হচ্ছে ক্রিম। এরকম নয়, তবে চতুশ্লোকী গীতা বলে 4টা শ্লোক গীতাতে স্বীকার করা হয়েছে, যেটাকে বলা হয়, হ্যাঁ না, এটা আরো আগে, একাদশ, নবম অধ্যায়। ঠিক আছে? আর কিছু? হ্যাঁ বলুন। কৃষ্ণের কি 64 কলার অন্তর্গত এরকম কিছু ব্যাপার থাকে? কৃষ্ণের 64 কলা, নারায়ণের 60 কলা। আচ্ছা, এইভাবে কি ডিফারেন্সিয়েশন করা হয় না? হ্যাঁ, এইভাবে কৃষ্ণের 64 কলা, নারায়ণের 60 কলা, রামচন্দ্রের 60 কলা, বলরামের 60 কলা। হ্যাঁ, কৃষ্ণের 64 কলা। তাহলে রাধা তো শক্তি, এটা আলাদা তত্ত্ব, শক্তি তত্ত্ব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভীষ্ম পঞ্চক বলুন। ভীষ্ম পঞ্চক মানে ভীষ্মদেব তো ছিলেন আজীবন ব্রহ্মচারী, তার কোনো পুত্র ছিল না। তখন তিনি যখন সরসজ্জায় শায়িত হয়েছিলেন, কৃষ্ণ তাকে দর্শন করতে গিয়েছিলেন এবং কৃষ্ণ তাকে স্পর্শ করেছিলেন যাতে তার শরীরে কোনো ব্যথা না থাকে। তো কৃষ্ণ স্পর্শ করার সঙ্গে সঙ্গে ভীষ্মদেবের শরীরের সমস্ত ব্যথা দূর হয়ে গেল। তখন ভীষ্মদেব তিনি দান মাহাত্ম্য এবং ভীষ্মগীতা এসব অনেক উপদেশ করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, যে উপদেশগুলি কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলেন। হ্যাঁ, তখন ভীষ্মের একটা চিন্তা ছিল, আমার তো কোনো সন্তান নাই, আমার মৃত্যুর পরে পিণ্ডদান এসব কে করবে? তখন কৃষ্ণ বলেছিলেন, তুমি এসব নিয়ে চিন্তা করো না, জগতের সবাই তোমার শ্রাদ্ধ করবে এবং যতদিন সূর্যচন্দ্র থাকবে ততদিন তোমার শ্রাদ্ধ হবে এবং তোমার শ্রাদ্ধ করবে ভক্তরা। তো ওই দামোদর মাসের শেষ 5 দিন তোমার শ্রাদ্ধ হবে, সেই শ্রাদ্ধ ভক্তরা করবে। সেটা কৃষ্ণ কথা দিয়েছিলেন। সেই কথা অনুসারে আজও আমরা, যেহেতু তিনি ছিলেন নিঃসন্তান, আমরা তার সন্তানের মতো তার শ্রাদ্ধ তর্পণ এসব করি। বোঝা গেল? তর্পণ কি 5 দিনই করতে হয় না লাস্টের দিন? না, তর্পণ আমাদের মায়াপুরে, আমি ছিলাম তো মায়াপুরে, আমরা ডেইলি
ওই দুপুরবেলায় যেতাম, গঙ্গাতে স্নান করে আমাদের পুরোহিত থাকতো সঙ্গে, মন্ত্র পড়ে পড়ে পুষ্প নিবেদন করে করে আমরা তর্পণ করতাম। যদি আমাদের মঠে গিয়ে তর্পণ করেন, মঠে বোধহয় একজন পূজারী তর্পণ মন্ত্র করবেন, আমরা শুনে শুনে করব, মন্দিরেই হবে। বলছি, আমল আরেকটা কীর্তি। প্রশ্ন আছে। হ্যাঁ। বলছি, কেউ হয়তো সরাসরি কৃষ্ণ ভক্তি করলেন, হুম। আর অন্য কেউ কৃষ্ণ ভক্তি করলেন না, সে অন্য কারোর ভক্তি করলেন, তাহলে কৃষ্ণ কি তাকে কৃপা করবে না? কৃষ্ণ বলেছে তার দেরি হবে, তার দেরি হবে। কামস্থ স্তরিত জ্ঞানা প্রপদ্যন্তান্ন দেবতা তং তং নিয়মাস্তায় প্রকৃতা নিয়তা সায়া। তার বুদ্ধি কামনার দ্বারা নষ্ট হয়ে গেছে, যে অন্য দেবদেবীর পূজা করে। যেপি অন্য দেবতা ভক্তা যজন্তি শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব পন্থেয় যজন্তি অবিধি পূর্বকম। বেআইনি পূজা, যারা আমার পূজা সরাসরি আমার পূজা না করে অন্য দেবদেবীর পূজা করে, যজন্তি অবিধি পূর্বকম, তারা অবিধি মানে কি? বিধি হচ্ছে আইনসম্মত, অবিধি মানে বেআইনি। কৃষ্ণ বলছেন এই পূজাগুলি বেআইনি। গাছের গোড়ায় জল দিলে আর ডালপালায় জল দিতে হয় না। হ্যাঁ, যথা তরুর মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্ধ ভুজোপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার হনমুচ্যতেজ্যা। গাছের গোড়ায় জল দিলে ডালপালায় জল দিতে হয় না, পাকস্থলীতে খাবার দিলে চোখে নাকে খাবার দিতে হয় না। ঠিক তেমনি কৃষ্ণ পূজা করলে আর ৩৩ কোটি দেবদেবীর পূজা করতে হয় না। বোঝা গেল? আর কিছু কম কথা নাকি? ৩৩ কোটি বাতাসা কিনতে হবে, ৩৩ কোটি ধূপকাঠি কিনতে হবে, ৩৩ কোটি নকুলদানা কিনতে হবে। ফতুর হয়ে যাবেন 2 দিনে, 2 দিনে ফতুর হয়ে যাবেন। 33 কোটি কেন বলা হতো? তখন কি 33 কোটি মানুষ ছিল নাকি? না না, ৩৩ কোটি তো দেবতা, মানুষের এখানে তো হিসাবই আসছে না। ৩৩ কোটি হচ্ছে ইন্দ্র, বরুণ, এরকম পবনদেব, সরস্বতী, এরা হচ্ছে 33 কোটি দেবদেবী। বুঝেছেন? প্রভুপাদ বলতেন সংখ্যাটা খুব ছোট হয়ে গেল, 33 কোটি সংখ্যাটা খুব ছোট সংখ্যা। বলে কলকাতায় একটা দোকান চালাতেই নাকি 33 জন কর্মচারী লাগে। তো কৃষ্ণ যে এত বড় দোকান খুলেছেন, তো তার জন্য তো 33 কোটি খুবই ছোট সংখ্যা। ঠিক আছে? আর কিছু? তাহলে দামোদর কথা তো হলোই না। তো প্রেমের মাধ্যমে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিলেন এই মাসে। তাহলে এখন আমি রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শ্রী শ্রী দামোদর ব্রত কি, শিলা প্রভুপাদ কি, নিতাই গৌর প্রমাণ।